কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসে যায় শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা আর মানব সেবার ব্রত একসাথে পালিত হলো বর্ধমানের তালপুকুরে। বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পালিত হলো কবি প্রণাম অনুষ্ঠান। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন। পাঠশালার ছাত্রছাত্রী ও আগত অতিথিবৃন্দ বিশ্বকবি রচিত কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এদিন পালিত হয় পুষ্টির দিশা কর্মসূচিও। পাঠশালার 50 জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশু এবং প্রবীণদের মধ্যে বিতরণ করা হয় পেয়ারা, কলা, আঙুর ও লাড্ডু সহ পুষ্টিকর খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, সহ সম্পাদক অতনু ঘোষ সহ পাঠশালার সকলে। কবির আদর্শে দীক্ষিত হয়ে সমাজের পাশে দাঁড়ানোই আসল কবি প্রণাম। বর্ধমানের আমার পাঠশালা দেখালো সেই পথ। ননস্টপ এক্সপ্রেস টিভির প্রতিবেদন। ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণে চপলে চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালাই পেলে লাগাই চোখে বাধা। আমি আমার তালে তালে হাত ধরতে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে। আজকে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের আজকের দিনে, অর্থাৎ 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সংস্কৃতির একটি উজ্জ্বল নক্ষত্র, বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তার এই জন্মদিনে আমার পাঠশালার পক্ষ থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, শিল্পী, চিত্রশিল্পী, ঔপন্যাসিক, নাট্যকার এবং সঙ্গীত শিল্পীও ছিলেন। তার এই চতুর্দিকের যে প্রতিভা, এই প্রতিভা একটি বিরল দৃষ্টান্ত। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। আজকের এই বিশেষ দিনে আমরা আমার পাঠশালার পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং বাচিক শিল্পী মাননীয় শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার মাননীয় বিশ্বরূপ চক্রবর্তী মহাশয়। মাননীয় বিশ্বরূপ চক্রবর্তী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ, তার কারণ তিনি আমার পাঠশালার থিম সংটি সুর দিয়েছিলেন এবং তিনি তার সহকর্মীদের সঙ্গে এই সঙ্গীতটিকে পরিবেশনও করেছিলেন। আর সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমার পাঠশালার সহ সম্পাদক মাননীয় অতনু ঘোষ মহাশয় এবং আমার পাঠশালার ছোট ছোট শিশুরা এবং বয়স্ক শিক্ষার্থীরা। সকলের